হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে এই আমার ভিডিওটি দেখছো তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আরেকটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি করছি না করছি। তো চলো দিনটা শুরু করা যাক। যে সকল বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটি ফুল ওয়াচ করার পরে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়ে সন্ধ্যার পরে 8টা সাড়ে 8টা বাজে তখন বোনের বাড়ি গিয়েছিলাম, মামার বাড়ি। বোনের বিয়ে ছিল, মামাতো বোন। আর এই হয়েছে একটা আমার মামাতো ভাই, ওর মেয়ে। কি কিউট, দেখো কি হাসছে। আমি অনেকক্ষণ কুলে নিয়েছিলাম। তারপরে বৌদি হচ্ছে সাজগুজ করছে। আর আরেকটা আছে পুচকি দেখাচ্ছি, ওর বড় বোন, ওই যে দেখো, ও তৈরি হচ্ছে ওর মার সাথে। তো ওইখানে সবার সাথে দেখাশোনা আনন্দ। তারপরেই হয়েছে কনে আমার মামাতো বোন, যার বিয়ে। আর এই হয়েছে আমার মা, তোমরা জানোই। আর সবই আছে এখানে আত্মীয় স্বজন, সবাইকে তো আর বলা সম্ভব হবে না। তারপর খেতে বসেছিলাম। খাওয়ার সময় বর এসে পড়েছে, বরযাত্রী। আর আমার মামার বাড়ি এখান থেকে অনেক কাছেই, তো বাইকে করে গিয়েছিলাম। আমার মামাতো ভাই এসেছিল, যে বৌদির কথা বললাম, ও এসে আমার বড় ছেলেকে ওর সাথে নিয়ে গেল। আর আমরা হয়েছে 3জন গিয়েছি আমাদের স্কুটি দিয়ে। তো আসার সময় সেরকমই এসে পড়েছি। আর 10টার সময় আমি খেয়ে নিয়েছি, কারণ বেশি দেরি করে খেলে আমার ভীষণ কষ্ট হয়। তারপর এখানে আমার ছেলে, আমরা সবাই বসে আছি, বসে দেখছি। তো ঘরে আসতে আসতে বেশি লেট হয়নি, তাও 1:30 2টো বেজে গিয়েছিল এরকম সময়। তারপর আমার মামা নেই, এই মামাতো বোনের যে বাবা, ও মারা গিয়েছিল ক্যান্সারে 7-8 বছর আগে। তো সেই জন্য আমার আরেকজন মামা, উনি দান দিচ্ছেন আর কি, কন্যাদান করছেন। আর ওরা হয়েছিল 2 বোন, বড় বোনেরও বিয়ে হয়েছিল, আর এই হয়েছিল এখন হচ্ছে ছোটো বোনের বিয়ে। আর গিফটের মধ্যে সেরকম কিছু দিইনি, কারণ মামা নেই, সবাই জানো কীরকম। তো সবাই পয়সা দিয়ে যে যার সাধ্য মতো সাহায্য করেছে। আর সবচাইতে যে ছোটো মামা, উনি হয়েছে আর্মিতে চাকরি করে, তো উনি সব কিছু দায়িত্ব সব সময় নেন। তারপর এখানে এসে পড়েছে, দেখো আর সবার সেই নাচ। আর ইয়েটা দিতে পারছিলাম না, কারণ কপিরাইট এসে যাবে, না হলে বুঝতে পারতে কত যে নাচানাচি, প্রায় 1.5 ঘন্টা নাগাদ নাচানাচি হয়েছে। তারপর আমি উপরে একটু দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম তোমাদের দেখাবো বলে। তো যে বোনটা সবুজ শাড়ি পরে আছে, জিভ দেখিয়েছিল, তোমাদের ভিডিও করছিলাম। তো আরেকটা মামাতো বোন, যে মামা আমার দান করছিল, কন্যাদান করছিল, সেই মামার মেয়ে। তো মামারও 3 মেয়ে। তো আমাদের মামার বাড়িতে শুধু মেয়ের সংখ্যাটাই বেশি, তো ছেলের সংখ্যাটা একদম কম। ছেলে হয়েছে শুধু এক মামার ঘরেই, আর মামা হয়েছে আমাদের 6জন। 6জন থেকে একজন তো মারা গিয়েছেন, আর 5 জনের ঘরে সকলের ঘরে মেয়ে। আর যে মামা চাকরি করেন, ওনারই শুধু একজন মেয়ে, আর সব মেয়েই বলতে পারো। তো সেই জন্য আমাদের মামার বাড়িতে অনেক বড় ফ্যামিলি, পুরো বাড়ি দেখাতে গেলে শুধু রিলেটিভস আর আত্মীয় স্বজনই সবচাইতে বেশি। তো এই হয়েছে আমার দিদিমা। তো দাদুকে হয়তো আগে দেখিয়েছিলাম কোনো ভিডিওতে, তো দিদিমাকে তো আর দেখানো হয়নি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সকল বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।